মেঘলা আকাশের ভেজা গন্ধটা ঠিক তখনই প্রথম ধাক্কাটা দিল রুদ্রর মনে, যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তার চোখ আটকে গেল। ভিজে চুলগুলো কানের পাশে লেগে আছে, আর চোখের ভেতর এমন এক ধরনের আতঙ্ক, যেন পৃথিবীর কোথাও তার আর জায়গা নেই। রুদ্র হেডফোন খুলে বলল, এই জায়গায় একা দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা কাঁপা গলায় বলল, একটু আগে আমার ব্যাগটাকেও ছিনতাই করেছে, ওটার ভেতর আমার সব ছিল। রুদ্র সাধারণত অপরিচিত কারো ব্যাপারে মাথা ঘামায় না, কিন্তু মেয়েটার চোখে অদ্ভুত এক ধরনের অসহায়ত্ব তাকে টেনে নিল। সে বলল, চলো থানায় গিয়ে জিডি করি। মেয়েটা মাথা নেড়ে বলল, না, সেটা করলে বাড়ি তো জানতে পারবে, ওরা ভাববে আমি আবার কোনো সমস্যায় পড়েছি। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, আবার মানে? মেয়েটা হালকা হেসে বলল, ধরো আমার লাইফটা একটু বেশি জটিল। রুদ্র মনে মনে ভাবল, ঝড়ের আগে যে ভারী হাওয়া বইতে থাকে, ঠিক তেমন কিছু একটা অনুভব হচ্ছে। তার নাম ছিল অন্বেষা। রুদ্র তাকে বাসায় পৌঁছে দেওয়ার সময় লক্ষ্য করল, সে বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আছে। রুদ্র বলল, যদি ভয় লাগে আমি যেতে পারি। অন্বেষা বলল, ভয় লাগছে না, তবে আমি নিশ্চিত নই ভেতরে কি পরিস্থিতি। রুদ্র অবাক হল। অন্বেষা ধীরে ধীরে ভেতরে ঢুকল, আর রুদ্র চলে গেল। পরের দিনই ঘটনাটা তার মাথা থেকে যাচ্ছিল না। বিকেলের দিকে ইউনিভার্সিটির সামনে সে অন্বেষাকে আবার দেখতে পেল ছায়ার মতো হাঁটছে। রুদ্র কাছে গিয়ে বলল, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি ঘুমাওনি। অন্বেষা বলল, ঘুমাইনি, ব্যাগের সাথে আমার এক জায়গার ঠিকানাও হারিয়ে গেছে, যেটা আমার জন্য খুব জরুরি। রুদ্র জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে? অন্বেষা 1 সেকেন্ড চুপ থেকে বলল, যদি বলি তুমি কি যাবে? রুদ্র বলল, হ্যাঁ, গেলে যাব, তবে সত্যটা আগে বলো। অন্বেষা তখনই তার জীবনের এক টুকরো খুলে দেখাল। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, নতুন সংসারে তার জন্য জায়গা নেই। মায়ের সঙ্গে সে থাকত, কিন্তু মা অসুস্থ হয়ে এখন শহর থেকে অনেক দূরে একটা নার্সিংহোমে, যাকে দেখতে যাওয়ার ঠিকানাটা ব্যাগে ছিল। অন্বেষা বলল, মাকে না জানালে ওরা টাকাও দিতে চায় না, আর আমিও চাই না মা জানুক আমি কতটা অসহায়। রুদ্র তখনই সিদ্ধান্ত নিল, চলো বেরিয়ে পড়ি। বাসে উঠিয়ে এক ধরনের অদ্ভুত যাত্রা শুরু হলো। রাস্তা ভিজে, জানালা দিয়ে আসা বাতাসে অন্বেষার চুল উঠছে, আর রুদ্র বুঝতে পারছে সে এমন এক মেয়ের সঙ্গে পথ চলছে যার ভেতরে একটা গভীর ঝড় লুকিয়ে আছে। হঠাৎ বাস থেমে গেল। কন্ডাক্টর বলল, সামনে রাস্তা বন্ধ, বিকল্প পথে যেতে হবে। বিকল্প পথে যেতে গিয়ে গাড়ি ভেঙে গেল মাঝ জঙ্গলের রাস্তার ধারে। চারপাশে শুধু ঝিঝির শব্দ, আর আকাশে কালো মেঘ। অন্বেষা ভয় পেলেও কিছু বলল না। রুদ্র বলল, চিন্তা করো না, যতটা লাগবে হাঁটব। তারা হাঁটতে হাঁটতে একটা পুরনো ওভারব্রিজে পৌঁছাল। ওভারব্রিজটা অনেকটা ফাঁকা, শুধু এক কোণায় একটা ছেঁড়া ব্যানার উঠছে। হঠাৎ অন্বেষা থেমে গেল। রুদ্র জিজ্ঞেস করল, কি হলো? অন্বেষা ধীরে বলল, এই ব্রিজের ওপর আমি ছোটবেলায় একবার পথ হারিয়ে ফেলেছিলাম, সেই দিনটাকে আজ পর্যন্ত ভুলতে পারিনি। রুদ্র হালকা হেসে বলল, তাহলে আজ সেই জায়গাটাকেই নতুন স্মৃতি বানিয়ে ফেল। তারা একটা ট্রাকে লিফট পেল। ট্রাক ড্রাইভার খুব কম কথা বলে, শুধু মাঝে মাঝে রেডিওর ভলিউম বাড়ায়। 3 ঘণ্টা পর তারা নার্সিংহোমে পৌঁছাল। অন্বেষার মা ঘুমিয়ে আছেন। অন্বেষা দরজায় দাঁড়িয়ে চুপ করে কাঁদছিল। রুদ্ধস্বরে বলল, এবার তুমি যাও, আমি ঠিক আছি। রুদ্র চলে এলেও তার মন থেকে অন্বেষা সরে গেল না। পরদিন ভোরেই সে আবার নার্সিংহোমে গেল, কিন্তু সেখানে গিয়ে শুনল অন্বেষা রাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, এখনও জ্ঞান ফেরেনি। রুদ্র ভেতরে ঢুকলে দেখল অন্বেষা শান্তভাবে শুয়ে আছে। সে হাত ধরে বলল, তুমি চোখ খুললেই অনেক কথা বলবো। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই অন্বেষার চোখ নড়ল, ধীরে ধীরে খুলে গেল। সে ফিসফিস করে বলল, তুমি গেলে নাকি? রুদ্র হেসে বলল, যেতে পারিনি। এই ঘটনার পর তাদের সম্পর্কটা যেন অন্য একদিকে মোড় নিল। অন্বেষা আগের চেয়ে আরও শান্ত, কিন্তু মাঝে মাঝে অদ্ভুতভাবে চমকে ওঠে। রুদ্র বুঝতে পারত তার ভেতরে কোনো অজানা ভয় কাজ করে। একদিন রুদ্র বলল, চলো শহরে ফেরো, সবকিছু নতুনভাবে শুরু করা যাক। অন্বেষা বলল, পারব তো? রুদ্র বলল, পারবে, আমি আছি। তারা শহরে ফেরার পরেই ঘটে প্রথম বড় টুইস্ট। অন্বেষার বাবার দ্বিতীয় সংসার থেকে কেউ তাকে খুঁজে বের করেছে। লোকটা এসে বলে গেল, ফিরে যেতে হবে, নইলে সমস্যা হবে। রুদ্র রেগে উঠল, কিন্তু অন্বেষা থামিয়ে বলল, আমি আর কারো ওপর বোঝা হতে চাই না, আমি আমার মতো লড়ব। রুদ্র বুঝল অন্বেষা ভেতরে ভেতরে অনেক বেশি শক্ত। তারা দুজনে ছোট একটা কোচিং জব খুঁজে নিল। রাতে রুদ্র তাকে বাসায় পৌঁছে দেওয়ার সময়
হঠাৎ অন্বেষা বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা কেন এতবার একসাথে পড়ে যাচ্ছি? রুদ্র উত্তর দিল, কারণ আমরা দুজনেই চাই কেউ একজন পাশে থাকুক। অন্বেষা হেসে বলল, হয়তো তাই। সবকিছু ঠিকঠাক চলছিল, এমন সময় দ্বিতীয় বড় টুইস্টটা আসে। এক রাতে অন্বেষা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রুদ্র তার বাসায় গিয়ে দেখে সব জিনিসপত্র অগোছালো। নিচে পাওয়া গেল শুধু একটা ছোট নোট, 3টে শব্দ, আমি ফিরে আসব। রুদ্র পুলিশে যোগাযোগ করল, কিন্তু কোনো ফল নেই। সে একা একা খুঁজতে শুরু করল অন্বেষার পরিচিত সব জায়গা। 3 দিন পর এক পুরনো রেল স্টেশনে তাকে খুঁজে পেল। অন্বেষা এক কোণে বসে কাঁদছিল। রুদ্র তাকে দেখে বলল, তুমি পালালে কেন? অন্বেষা কাঁপা গলায় বলল, কারণ আমি ভয় পেয়েছি। যে লোকটা সেদিন এসেছিল সে আবার এসেছে, বলেছে তোমার সাথেও নাকি সমস্যা হবে। রুদ্র বলল, তুমি কি ভেবেছ আমি ভয় পেয়ে যাব? অন্বেষা বলল, আমি কাউকে হারাতে চাই না। রুদ্র অন্বেষার হাত ধরে বলল, তাহলে এবার পালাবে না, আমরা দুজনেই দাঁড়িয়ে থাকব। তারা পুলিশের কাছে গেল, আইনগত ব্যবস্থা নিল। সেই লোক আর ফেরেনি। ধীরে ধীরে জীবনের সব ভয় মুছে যেতে লাগল। তারপর এক সন্ধ্যায় শহরের ছাদে দাঁড়িয়ে রুদ্র বলল, অন্বেষা, তুমি জানো তোমার চোখে প্রথম দিন যে ভয়ের ছায়া ছিল, আজ সেটা নেই। আছে শুধু এক ধরনের শান্তি। অন্বেষা হেসে বলল, শান্তিটা তুমি এনে দিয়েছ। রুদ্র একটু থেমে বলল, আমি কি তোমার জীবনে থাকি? অন্বেষা বলল, তুমিই তো আমার জীবনটা আবার নতুন করে শুরু করালে। সেদিন আকাশে সদ্য ধোয়া মেঘ ভেসেছিল। বাতাসে কোনো ঝড় নেই, কোনো ভয় নেই, শুধু এক ধরনের নিশ্চিন্ততা, যা দুটো ভাঙাচোরা মানুষকে একসাথে বেঁধে রাখে। আর ঠিক ওই রাতে অন্বেষা বলল, যখন প্রথম দিন তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তুমি আমার জীবনে এক মুহূর্তের মতো আসবে, কিন্তু তুমি থেকে গেলে চিরদিনের মতো। রুদ্র বলল, যদি থাকাই হয় তাহলে পুরোটা জীবনই থাকি, অর্ধেক নয়। অন্বেষা হাসল। তার হাসিতে ভিজে যাওয়া শহরটাও যেন নতুন আলোয় জ্বলে উঠল। আর তাদের গল্পটাও ঠিক তখনই সত্যিকারের শুরু পেল।